যে গানটি নিয়ে আলোচনা বা সমালোচনার ঝড় চারিদিকে ফেসবুকে বা ইউটিউবে দেখছি। আসলে আমার মনে হয় কিছু কিছু গান রয়েছে যেগুলো লোকসঙ্গীত, এগুলো কানে শুনে শুনে বা কণ্ঠে গেয়ে এগুলো প্রচলিত হয়ে পড়ে মানুষের কাছ থেকে, একজনের কণ্ঠ থেকে আরেকজনের কণ্ঠে। এবং অনেক সময় একটু পরিবর্তন করে আমরা করি না, যে কিছু পরিবর্তন করে গানটা রিমিক্স করে নিজের করে ফেলি। সেক্ষেত্রে ব্যাপারটি অনেকটা ওরকমই হয়তো, যে কিছুটা শব্দ বা সুর পরিবর্তন করে শ্রদ্ধেয় খালেক দেওয়া, নিশ্চয়ই তিনি একজন বাউল, তিনি একজন রচয়িতা, গীতিকবি, তাকেও আমি শ্রদ্ধা জানাই। নিশ্চয়ই কোনো একটা কালের বিবর্তনে সেটাকে হয়তো নিজের বলে ফেলেছেন, বা তার যে সাগরেদরা তারা গিয়েছেন, সেক্ষেত্রে তার গান বলেই সেটা প্রচলিত হয়ে গেছে। কিন্তু মূল জিনিস সত্যদান, যার রচনা, আসল রচনা, তিনি হচ্ছেন রইসুল দেব। যেহেতু তার প্রমাণ সাপেক্ষে তার গানটিও বিশেষ গুণী শিল্পীরা গেয়েছেন এবং এটা প্রচলিত রয়েছে, প্রমাণও রয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বেশি তর্কে না গিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসা উচিত, যে আসলে প্রমাণ সাপেক্ষে যে এর মূল অধিকারটিকা নিশ্চয়ই যে আসল রচয়িতা, শুরুতেই যিনি লিখেছেন, আমরা যতই বিকৃতি করি না কেন, আমাদের মতো করে আমরা প্রচার করি না কেন, গানটি যিনি আসলে লিখেছেন এবং যদি কোনো উৎকৃষ্ট মানের শিল্পী বা যিনি মূলত রচনা করেছেন সেরকম কোনো প্রমাণ থাকে, তাহলে অবশ্যই